দাসপুর 2 ব্লকের পলাশপাই 10 নম্বর অঞ্চলে বিজেপি ডেপুটেশন দিল আজ 21শে মার্চ শুক্রবার দুপুরে বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিল বিজেপি। প্রথমে পথসভা শুরু হয়েছিল জোত কেশব কালীতলা থেকে পলাশপাই 10 নম্বর অঞ্চল পর্যন্ত। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক প্রশান্ত বেরা, জেলা সহসভাপতি তপন দত্ত, জেলার যুব সম্পাদক দেবকুমার পাল এবং মণ্ডল সভাপতি কৃষ্ণা মণ্ডল এবং অঞ্চল নেত্রী। তাদের একগুচ্ছ দাবির মধ্যে ছিল জল জীবন জল মিশন প্রকল্প সংক্রান্ত সমস্যা, আবাস যোজনা বিরোধী সমস্যা, পঞ্চায়েত সদস্যকে সরকারিভাবে সমপরিমাণ কাজের অর্থ বরাদ্দ না করা ও প্রাধান্য না দেওয়া, দ্রুত শূন্য উপপ্রধান পদে নিয়োগ করা, পঞ্চায়েত এলাকার রাস্তাঘাট উন্নয়ন ঘটানো এবং এই অঞ্চলের ট্যাক্সের পরিমাণ বেশি হওয়ার প্রতিবাদ সহ একাধিক দাবিতে গণ ডেপুটেশনে সামিল হলো বিজেপি কর্মী সমর্থকরা। দাসপুর থেকে রিপোর্টে লক্ষ্মীকান্ত চক্রবর্তী, সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, ঘাটাল, রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। সেখানে মমতা ভূঁইয়া ডাক পায়, চন্দ্রকোনার বিধায়ক ডাক পায়, অথচ ঘাটালের বিধায়ক শীতল কপাট বিজেপির হয়, তাকে নিয়ে এই এলাকা থেকেও তৃণমূলের লোকেরা যায়, লজ্জা করেনি। আজকে যদি আপনারা বিরোধী পক্ষ হন, তখন তাহলে বিজেপি যদি আপনাদের না ডাকে কিরকম হবে বলুন তো? সেই দিন কিন্তু এসে গেছে, আর কিন্তু খুব বেশি দিন নেই। আপনারা ভাবছেন যে ওরা বলছে রাস্তায়, আপনারা লক্ষ্য করবেন যে যতই আপনি বার্ধক্য ভাতা দেন, বিধবা ভাতা দেন, মাতৃত্ব ভাতা দেন, বিজেপি 38% ভোট পায় কোথা থেকে? হিসাবটা করুন না। জনসংখ্যার 70% যদি হিন্দু হয় আর 30% যদি মুসলিম হয়, মুসলিমের ভোট আপনারা পান, হিন্দুদের ভোট বিজেপি পায়। তার মধ্যে আপনারা যদি 30% মুসলিমদের ভোট পান, হিন্দুদের ছেলেরা বাইরে থাকায় তাদের মধ্যে 20% ভোটে অ্যাবসেন্ট, মুসলিমদের মধ্যে 5% অ্যাবসেন্ট, 75% ভোট হয় সারা পশ্চিমবঙ্গে। তার 38% পায় হিন্দুরা আপনাদের বর্জন করেছে। এরপরেও শিক্ষা হয়নি। ভাবছেন কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী দিয়ে দিলেই আপনারা ভোট পাবেন। এবারে বুঝতে পেরে যাবেন, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। আমি এখানে পুলিশ প্রশাসনের বহু নেতৃত্ব আছেন, এখানকার সাধারণ মানুষ আছেন, অফিস স্টাফেরা আছেন। আমরা ভাবতে অবাক লাগে যে এখন অফিসে বসে ঘুষ নেওয়া হয়, কি বিডিও অফিস, কি বিভিন্ন পঞ্চায়েত অফিস, কি থানা, কি এসডিওর বিভিন্ন জায়গায়। এসডিও দেখছি রাস্তায় রাস্তায় ঘুরছে, কোথায় রক্তদান শিবির হবে তিনি প্রশাসন দেখবেন। তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যেতেই পারেন, তার অধিকার আছে, সব পঞ্চায়েতে যাবে, সব বিডিও অফিসে যাবে। কিন্তু যখন শীতল কপাটকে ডাকা হয়নি, দাসপুরের এমএলএ কে ডাকা হয়, চন্দ্রকোনার এমএলএ কে ডাকা হয়, তৃণমূলের নেতাদের ডাকা হয়, ওই একবার তো এসডিও বলেনি শীতল কপাটকে ডাকেননি কেন? যখন মমতা বন্দ্যোপাধ্যায় খড়গপুরে মিটিং এ যায়, দিলীপ ঘোষ তখন সাংসদ, তখন দিলীপ ঘোষকে ডাকা হয়নি। বিরোধী পক্ষের কাউকে ডাকা হবে না। এটাই গণতন্ত্র। এই গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আজকে পঞ্চায়েত চলছে, পঞ্চায়েত সমিতি চলছে, থানা চলছে। আজকে যদি থানায় কেস হয়, আমাকে মারলো একজন, আমি কেসের জন্য গেলাম, আমার নামে কেস নেওয়ার আগে অপোজিট পক্ষকে সেখান থেকে ফোন করে দেওয়া হবে যে তোমার নামে কেস হচ্ছে, সুতরাং তুমিও দাও আর আমিও দিই, আমি বিচার পাবো না। এরকম বহু উদাহরণ আছে আমাদের কাছে। আমি নিজে গেছি ওসির কাছে, কেস করেনি, তৃণমূল মেরেছে, বিজেপিকে আগে মেরেছে, কেস করেনি। বহু অনুরোধ করা হয়েছে, এসপি কে জানানো হয়েছে, তারপরেও এসপি করেনি, অ্যাকশন কোনো নেয়নি। কোথায় যাবেন? আপনারা ভাবছেন যে সব মানুষ চুপচাপ আছে, বাধ্য হয়ে মানুষ চুপচাপ আছে।